নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। তাহলে বন্ধুরা, আজ আপনাদের জন্য অন্য একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে কিছু অজানা তথ্য আপনাদের জানাবো, যা আপনাদের অনেকের মধ্যে অজানা আছে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা এবং বিশ্ব সাহিত্য জগতে এক বিশেষ নাম। 25শে বৈশাখ 1268 বাংলা, ইংরেজি 7ই মে 1861 কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আজ এই বিখ্যাত কবিগুরুর কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো। কবিগুরুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সপরিবারে পূর্ববঙ্গ থেকে ব্যবসার কারণে এসেছিলেন কলকাতা শহরে। এই শহরে এসে ব্যবসার পাশাপাশি জমিদারির কাজ আরম্ভ করেন। দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর উচ্চবিত্ত পরিবারের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হলেও তিনি সমাজসেবা, সমাজ সংস্কার এবং আধ্যাত্মিক দিকে অত্যাধিক গুরুত্ব দিয়েছিলেন। দেবেন্দ্রনাথ এবং সারদা দেবীর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, অভিনেতা, চিত্রশিল্পী, গান রচয়িতা, প্রাবন্ধিক এবং সমাজ সংস্কারক। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক এবং 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গানের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক অজানা তথ্য আপনাদের জানাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছদ্মনাম আছে। সেগুলো হলো ভানু সিংহ, আন্নাকালী পাকরাশি, অকপটচন্দ্র লস্কর, দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেবশর্মা। এছাড়াও অনেক অজানা ছদ্মনাম আছে। নবীন কিশোর শর্মন, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। 1924 সালে 8ই মে তার 60তম জন্মদিবস পালন করেন চীন দেশে। সেই দেশের সরকার তখন তার নাম দেন চু চেন তাং। এছাড়াও ভারতের জনগণ এবং বাংলাদেশের আমার সোনার বাংলা, এই রাষ্ট্রীয় সঙ্গীত দুইটি কবিগুরুর লেখা। এছাড়াও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শান্তিনিকেতনে কবিগুরুর শিষ্য আনন্দ সীমারান কুল, যিনি শ্রীলঙ্কার নাগরিক, কবিগুরুর গীতবিতানের একটি গানের অনুকরণেই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেন, যা হলো মাতা শ্রীলঙ্কা নম 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 মাতা সুন্দর শ্রীবরণী। আরও আছে কবিগুরুর অজানা কিছু তথ্য। কবিগুরুর পরিবারের প্রাথমিক পদবি ঠাকুর ছিল না, প্রথম দিকে কুশারি ছিল। ওনাদের বংশগত পদবি পরে কলকাতায় এসে কুশারি পদবি বদলে ঠাকুর পদবি গ্রহণ করেন কবিগুরুর পূর্বপুরুষেরা। এছাড়াও কবিগুরুর খেলাধুলাতে অনেক উৎসাহ ছিল। 1911 সালে মোহনবাগানের ব্রিটিশ দলকে হারিয়ে শিল্ড জয়ে উচ্ছ্বসিত হয়ে কবিগুরু একটি কবিতা রচনা করেন, দে গোল দে গোল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজ ঘরে পড়াশোনার পাশাপাশিও কুস্তিবিদ্যাও শিখতেন। তার কুস্তি শিক্ষকের নাম ছিল হীরা সিং। শেষ আরেকটি অজানা তথ্য আপনাদের জানাবো। সেটি হলো নোবেল পুরস্কারে পাওয়া টাকা দিয়ে তিনি কৃষকের সুবিধার জন্য একটি ব্যাংক তৈরি করেন। সেই ব্যাংকটির নাম হলো প্রতিশোর কৃষি ব্যাংক। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন কিছু আমাদের বাংলা সাহিত্যের বিশ্ববিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অজানা তথ্য এবং আরও অনেক মহান ব্যক্তিদের বিষয়ে জানার জন্য তাহলে আমার এই ভিডিওটি লাইক, শেয়ার করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তাহলে আপনারা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।